ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রণালী হলো হরমুজ প্রণালী। সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি হয়তো জানেন না, পৃথিবীতে অনেক ভয়াবহ একটি ঘটনা ঘটে গেছে। সেটা হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, আর পৃথিবী প্রায় তৃতীয় বিশ্বের কাছাকাছি দাঁড়িয়ে আছে। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হরমুজ প্রণালী আসলে কি, আর এই হরমুজ প্রণালী বন্ধ করলে কি হয়, আর এই হরমুজ প্রণালী বন্ধ করলে বাংলাদেশের উপর কি কি ক্ষতি হবে বা বাংলাদেশের মানুষ কি কি সমস্যায় পড়বে সেটিও আমরা দেখে নিব। আপনি যদি গুগল ম্যাপের দিকে তাকান, একদিকে ইরান এবং আরেকদিকে ওমান, আর ভিতরে যে একটু সরু জায়গা দেখতে পাচ্ছেন সেটি হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীতে প্রায় 70% গ্যাস এবং তেল সরবরাহ করে থাকে। এই হরমুজ প্রণালী দিয়েই সৌদি আরব, কাতার, দুবাই এবং ইরান নিজেও এই হরমুজ প্রণালী দিয়েই তাদের সরঞ্জাম অন্য দেশে রপ্তানি করে থাকে। কিন্তু ইরান এটা বন্ধ করলো কেন? কারণ ইরানেরও 95% ইনকাম আসে এই হরমুজ প্রণালী দিয়েই। তাহলে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করলো কেন? আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, ইসরায়েল এবং আমেরিকা ইরানে অতর্কিতভাবে হামলা করেছেন এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ 40 জন নেতা এবং তাদের লিডার খামিনি মারা গিয়েছেন। সেই কারণেই মূলত অন্য দেশকে শিক্ষা দেওয়ার জন্য ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানে এর আগেও কয়েকবার হামলা হয়েছে, কিন্তু ইরান কখনোই এই হরমুজ প্রণালী বন্ধ করেনি। ইরান মূলত এবার এক প্রকার বাধ্য হয়েই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কারণ তাদের প্রধান নেতা খামিনি মারা গিয়েছে, আর তাদের এটা হারানোর কিছুই নেই। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি হয়তো বা জানেন না, পৃথিবীর ডিপেন্ডেন্টই হচ্ছে তেল এবং গ্যাসের মাধ্যমে। তেল এবং গ্যাস না থাকলে পৃথিবীতে কিচ্ছু করা যাবে না। আর এই হরমুজ প্রণালী বন্ধ করলে বাংলাদেশের উপরও চরম ক্ষতি হতে পারে। বাংলাদেশ এমনিতেই কোনো একটা ইস্যু পেলেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় আকাশ পরিমাণ। এই হরমুজ প্রণালী বন্ধ করার ফলেও বাংলাদেশ 40 দিন চলতে পারবে, কারণ বাংলাদেশের রিজার্ভে 40 দিনের তেল এবং গ্যাস আছে। এই 40 দিনের মধ্যে আমদানি না করতে পারলে তাহলে বাংলাদেশ চরম একটা বিপাকে পড়তে পারে। আর দ্বিতীয় সমস্যা হলো রেমিটেন্স। বাংলাদেশের প্রায় 50 লাখ লোক মিডিল ইস্টে থাকে, যে মিডিল ইস্টে ইরান অনবরত হামলা করে যাচ্ছে। আর বাংলাদেশের প্রায় প্রত্যেকটা লোকই ক্লিনিং, কনস্ট্রাকশন, হোটেলের এই সকল কাজগুলো করে থাকে। আর যে কোনো বিপদ বা ক্রাইসিসে সর্বপ্রথম এই কাজগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠাতে পারবে না বাংলাদেশে, আর বাংলাদেশি অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব পড়বে। আর এই রমজানেই প্রত্যেকটা প্রবাসী অনেক করে ইনকাম হয়, আর প্রবাসীরা যদি টাকা না পাঠায় তাহলে তাদের ফ্যামিলি খরচ করতে পারবে না, আর যারা পণ্য বিক্রি করবে তারাও পণ্য বিক্রি করতে পারবে না। এই কারণেই বাংলাদেশে বড় একটা প্রভাব পড়বে রেমিটেন্স খাতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে 2 দিনও হয়নি এর আগে পেট্রোল পাম্পগুলোতে গুজবের কারণে এখন কত ভিড় জমে গিয়েছে।